বিসিবির নির্বাচক প্যানেলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। গেল বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যোগ দিয়েছিলেন তিনি। ঠিক এক বছর পরে দায়িত্ব ছেড়েছেন তিনি। মূলত কোচিং ক্যারিয়ারে ফিরতেই নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন হান্নান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে হান্নান সরকারের পথ চলা বেশ লম্বা সময় ধরে। নির্বাচক হিসেবে 2016 সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু। এরপর গেল বছর দায়িত্ব নেন জাতীয় দলের। দীর্ঘ 8 বছর 8 মাস পর সম্পর্ক ছিন্ন করলেন বিসিবির সাথে, ছাড়লেন নির্বাচকের পদ। তবে কাজ চালিয়ে যাবেন আরও 1 মাস। মূলত কোচিং ক্যারিয়ারে ফিরতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন হান্নান সরকার। জানিয়েছেন ভবিষ্যতের কথা মাথায় রেখেই ফিরবেন কোচিং ক্যারিয়ারে। আর এ বিষয়ে বিসিবি সভাপতির সাথেও কয়েক মাস থেকেই আলোচনা করেছেন হান্নান সরকার। 3 মাস যাবতই আলোচনা করছি। আমার নাজমুল আবেদিন ফাহিম স্যার, ফাহিম সিনহা, সবার শেষে ফারুক ভাই, আমাদের প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমি কথা বলেছি। সবার সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্তটা নিয়েছি এবং আমার কোচিংয়ের ভিশনটা বা আমার কোচিংয়ের লক্ষ্যটা নিয়ে আমি আলোচনা করেছি। কোচিংয়ে ফিরতে এরই মধ্যে আসন্ন ডিপিএল এর কয়েকটি দলের সাথেও কথা হয়েছে তার। প্রথম শ্রেণীর ক্রিকেটের সাথে ইচ্ছা আছে বিপিএল এ কাজ করার, তবে মূল লক্ষ্য জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরা। আমাদের দেশি কোচদের আলাদা একটা মূল্যায়ন করা শুরু হয়েছে। All time Roma, taste it, love it. সেটা আমাকে ইন্সপায়ার করেছে। এখনই যদি আমি মুভ করি, আমার সামনে বেশ ভালো কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, স্পেশালি কোচিং সেক্টরে। সেই জায়গা থেকেই মুভ অন করা। বাট লক্ষ্য অবশ্যই ছিল, হয়তো এখন সিলেক্টর হিসেবে সে লক্ষ্য পূরণ করতে না পারলেও কোচ হিসেবে সেই লক্ষ্য পূরণের স্বপ্নটা থাকবে। কোচিং ক্যারিয়ারও বেশ লম্বা হান্নান সরকারের। 4 মৌসুম কাজ করেছেন বিপিএল এর রাজশাহী ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ হিসেবে। ছিলেন ডিপিএল এ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ। অভিজ্ঞতা আছে বিসিবির এইচপি ইউনিট, এনসিএল, বিসিএল এ কোচিং করানোর। কোচিং ক্যারিয়ার শুরুর আগে 2010-11 সালে বিসিবির লেভেল 1 ও 2 এই দুটি কোর্স করেছেন হান্নান। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।